হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি নেহা আবার চলে আসছি আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে। আমরা ডে টু ডে লাইফে দেখি কি আমরা ফল কিনতে অনেক সময় বাজারে যাই, কিন্তু আমরা জানি না কি যে জিনিসগুলো আমরা বাংলাতে বলি সেই জিনিসগুলোকে ইংলিশে কিভাবে বলে। তো চলো শুরু করি। ফার্স্ট হলো, তুমি কোনো ফ্রুটের নাম জিজ্ঞাসা করবে, তো নামটা জিজ্ঞাসা করবে বা দাম জিজ্ঞাসা করবে। এইভাবে জিজ্ঞাসা করবে, হোয়াট ইজ দ্য নেম অফ দিস ফ্রুট? এটার মানেটা কি? এই ফলটার নাম কি? হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস ফ্রুট? মানে এই ফলটার দাম কি? নেক্সট, হাউ মাচ আর ইউ গিভিং দিস ফর? মানে তুমি সাপোজ আপেল ধরে নিলাম, এই আপেলটা তুমি কত করে মানুষকে দিচ্ছ? I need 2 kg of apple, মানে আমার 2 কেজি অ্যাপেল লাগবে। সেখানে তুমি অন্য ফ্রুটসও কিনতে পারো, কলা থাকলে কলা কিনতে পারো বা আম কিনতে পারো, আঙ্গুর কিনতে পারো। তো তুমি যত কেজি তোমার লাগবে সেটা তুমি অ্যাড করে দেবে। সাপোজ তোমার 5 কেজি আঙ্গুর লাগবে, তো এখানে সে I need 5 kg of grapes. Pack me 2 kgs of apple. এটার মানেটা কি? আমার জন্য 2 কেজি অ্যাপেল প্যাক করে দাও। বা এখানে অন্য ফল যেটা তুমি লাগে তুমি বলে দিলে কি প্যাক মি 1 কেজি অফ গ্রেপস অর প্যাক মি 2 কেজিস অফ ম্যাঙ্গো। ঠিক আছে। নেক্সট, মেজার 2 কেজিস অফ অ্যাপেল, মানে 2 কেজি আপেল ওজন করো। ঠিক আছে। The fruits does not look that fresh. এটার মানেটা কি? কোনো কোনো ফলওয়ালার কাছে আমরা যাই, গিয়ে কি দেখি কি ওদের ফলটা হলো ফ্রেশ না, একটু ড্যাম টাইপের কোনো সময় ফলগুলো থাকে। তো তুমি ফলওয়ালাটাকে কি বলবে? তুমি ফলওয়ালাটাকে বলবে কি দিস ফ্রুট ইজ নট ফ্রেশ, বা এটাও বলতে পারো দিস ফ্রুট ডাজ নট লুক ফ্রেশ। ঠিক আছে। তাছাড়া তুমি বলতে পারো দিস ফ্রুট লুকস ডাল। ডাল মানেটা কি আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ডাল মানেটা হলো দেখতে ভালো লাগছে না, খুবই মরা মরা লাগছে তোমার ফলগুলো। ঠিক আছে। ডু ইউ হ্যাভ ড্যাশ ফ্রুট? ড্যাশের জায়গায় তুমি যে কোনো ফল অ্যাড করে দিতে পারো। তুমি এটা লিখতে পারো ডু ইউ হ্যাভ অ্যাপেল or do you have mango? The price is too high, মানে তোমার যে দামটা ওটা অনেক বেশি। The price you are asking for is not reasonable. এটার মানেটা কি? যে প্রাইসটা বা যে দামটা তুমি বলছো ওটা অনেক বেশি, অন্য দোকানে হয়তো আমি কমে পেয়ে যাব। ঠিক আছে। বা এটাও হতে পারে কি যে দামটা তুমি বলছো ওটা বেশি, তাছাড়াও কমে পাওয়া যায়। দ্য ওয়ান বিসাইড ইউ ইজ সেলিং আ বেটার ফ্রুট উইথ লেস প্রাইস। এটার মানেটা কি? যখন তুমি সবজি বা ফল মার্কেটে যাও, এক ফলওয়ালার সাইডে আরেক ফলওয়ালাও থাকে, সেখানে তুমি কোন সময় বলো না কি দাদা তোমার এই ফলটার থেকে উনি তো আরও ভালো ফল বিক্রি করছে আর কম দামে বিক্রি করছে। তো সেটা ইংলিশে কিভাবে বলবে? সেটা ইংলিশে বলবে দ্য ওয়ান বিসাইড ইউ সেলিং ফ্রুট ইজ সেলিং আ ফ্রেশ ফ্রুট উইথ লেসার প্রাইস দেন ইউ। ঠিক আছে। আই ডু নট হ্যাভ চেঞ্জ। এটার মানেটা কি? যখন তুমি ফলের কাছে গেলে, সাপোজ তুমি 20 টাকার ফল কিনলে আর তুমি উনিকে 100 টাকা দিলে, তো তুমি কি বলবে কি দাদা আমার কাছে 20 টাকা খুচরো নেই। তো সেটাকে কিভাবে বলবে? সেটাকে বলবে আই ডু নট হ্যাভ দ্য চেঞ্জ। অর এটাও বলা যায় কি ডু ইউ হ্যাভ চেঞ্জ? তুমি হয়তো 100 টাকা দিয়ে জিজ্ঞাসা করলে কি তোমার কাছে কি 100 টাকার চেঞ্জ হবে? Are you sure your fruits are fresh? মানে তুমি কি বলতে পারবে কি তোমার ফ্রুটসগুলো ফ্রেশ আছে? দেখতে তো মনে হচ্ছে ফ্রেশ, কিন্তু কোনো কোনো সময় কাটলেও
আনফ্রেশ বা পচা বেরোয়। তো সেখানে তুমি শিওর হয়ে গেলে কি জিজ্ঞাসা করে কি তুমি সত্যি বলছো তো কি তোমার ফ্রুটগুলো ফ্রেশ? I need 1 kg of this or 2 kg this and 3 kg of this. কোন কোন সময় তুমি ফলের এখানে গেলে একসাথে বলে দিলে কি আমার দাদা 1 কেজি আপেল, 2 কেজি কলা বা 3 কেজি আঙ্গুর এগুলো লাগবে। তো একসাথে কিভাবে বলবে? I need 1 kg of apple, 2 kgs of mango and 3 kgs of grapes. তুমি যেগুলো জিনিস দরকার সেগুলো অ্যাড করে নেবে আর কত পরিমাণে দরকার তুমি সেগুলো অ্যাড করে নেবে। তো তুমি উনিকে জিজ্ঞাসা করলে কি তোমার দোকানে এই ফলটা আছে নাকি, সেটা কিভাবে জিজ্ঞাসা করবে? সেটা জিজ্ঞাসা করবে ডু ইউ হ্যাভ দিস ফ্রুট ইন ইয়োর স্টল? হাউ মাচ ক্যান ইউ গিভ দিস ফর? এটা কোন সময় বলি? এটা আমরা তখন বলি যখন তুমি জিজ্ঞাসা করলে দাদা আমের কেজি কত, তো উনি বললো 100 টাকা কেজি। তো তুমি বললে তুমি কততে দিতে পারবে সেটা বলো। ঠিক আছে, দাম দর তো তোমরা ফলওয়ালার সাথে করোই, তো তোমরা এভাবে জিজ্ঞাসা করো কি তুমি কততে দেবে সেটা বলো। সেটা ইংলিশে কিভাবে বলবে? হাউ মাচ ক্যান ইউ গিভ দিস ফর? হিয়ার ইজ ইয়োর মানি, প্লিজ টেক ইট। এখন তোমার ফল কেনা হয়ে গেছে, ঠিক আছে, ফল কেনার পরে এখন তুমি ফলওয়ালাকে টাকা দেবে। তো টাকাটা দেওয়ার সময় কি বলো কি দাদা বা কাকু এই নাও তোমার টাকা। ইংলিশে কিভাবে বলবে? ইংলিশে বলবে হিয়ার ইজ ইয়োর মানি, প্লিজ টেক ইট। বা এটাও বলতে পারো কি ডিডাক্ট দ্য মানি। তুমি সবজিওয়ালার হাতে 500 টাকা দিলে, দিয়ে বললো যত টাকা হয়েছে কেটে নাও। তো সেটাকে ইংলিশে কিভাবে বলে? সেটাকে বলে কি টাকাটা দিয়ে তুমি বলতে পারো কি প্লিজ ডিডাক্ট দ্য মানি। নেক্সট, তুমি দেখলে কি তুমি ফলটা কিনে নিয়ে গেলে ফলওয়ালার থেকে, তোমার ফলটা ফ্রেশ হলো বা ভালো বেরোলো। তুমি নেক্সট আবার ওর কাছে গেলে, গিয়ে জিজ্ঞাসা করলে কি দাদা তুমি কি রোজ এখানে বসো, তাকে আমি তোমার থেকে ফল কিনতে পারবো। সেটাকে ইংলিশে কিভাবে বলে? সেটাকে তুমি ওকে জিজ্ঞাসা করবে ডু ইউ সিট হিয়ার এভরি ডে ফর সেলিং ফ্রুটস? ঠিক আছে, এইভাবে তুমি ওকে জিজ্ঞাসা করতে পারো। নেক্সট, তুমি হয়তো বলবে কি যদি ফলটা ভালো না থাকলেও আমি তোমাকে আবার রিটার্ন করে দেব। এটা কোন কোন সময় আমরা বলি সবজি ভালো না লাগলে রিটার্ন করে দেবো, বা জিনিসটা ভালো না পড়লে আমি রিটার্ন করে দেবো। তো ফল ভালো না লাগলে বলবে কি আমি রিটার্ন করে যাব। ইংলিশে কিভাবে বলবে? ইংলিশে বলবে ইফ দ্য ফ্রুট ডাজ নট কামস আউট টু বি ফ্রেশ আই উইল রিটার্ন ইউ ব্যাক। ঠিক আছে, এগুলো হলো বেসিক জিনিস যেটা একটা ফলওয়ালা এবং একটা সবজিওয়ালার সাথেও তুমি এগুলো কথা বলতে পারো। এই ভিডিওটাকে মন দিয়ে দেখবে, আর আমি যেভাবে ইংলিশে সেন্টেন্স ফর্ম করছি তোমরা ভিডিওটা শুনে সেন্টেন্স ফর্ম করার চেষ্টা করবে। আশা করি নেক্সট টাইম যখন তোমরা কোনো ফলওয়ালার কাছে যাবে এই ভিডিওটা দেখে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং ফলওয়ালার সাথে কথা বলতে পারবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থেকো।